আমি আমাদের একটা নেগোসিয়েশনে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোসিয়েট করে আমরা একটা অর্থ অনুদান পেয়েছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যেটা বন্ডটা কিসের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের দপ্তর থেকে, এবং ওয়ার্ল্ড ব্যাংকে একটা অনুদান দিয়ে সেখানে কিন্তু 3টে সংস্থার মধ্যে এসডিএফ এর নাম আছে। কত অর্থ আসবে সেটা না এখন বলা যাবে না, কারণ ওরা আসবে আমাদের সাথে কথাবার্তা নেগোসিয়েট করে, কিন্তু অর্থের তারা স্যাংশন করেছে। এসডিএফ আছে, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আর ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড। ওয়াটার ডেভেলপমেন্ট যে নদী ভেঙে বাঁধ ভেঙে সেগুলো এসডিডি করবে স্থানীয় পর্যায়ে, আর এসডিএফ করে সামাজিক উন্নয়নের। তবে আমার অনুরোধ থাকবে এসডিএফ এর প্রতি, এই অর্থটা বিশ্বব্যাংক দিয়েছে কিন্তু এটা বাংলাদেশ সরকারকে দিয়েছে, এবং বাংলাদেশ সরকার থেকে আপনাদেরকে দিচ্ছে। এটা যদি যথোপযুক্ত ব্যবহার হয়, যথাযথ ব্যবহার যেন হয়। এবং আমি মনে করি যে ব্যবহার ওয়ান অফ না, একবারে টাকা পয়সা নিয়ে খেয়ে ফেললাম বিষয়গুলো তা না। এটা যেন ভবিষ্যতে আমরা যে কার্যক্রম সেটা থাকবে ভবিষ্যতে চালু থাকে। কারণ যারা এখানে যারা এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যারা আহত হয়েছেন, তারা ছাড়া অন্য যারা দরিদ্র যারা আছে তারা যেন অংশগ্রহণ করতে পারে ভবিষ্যৎ ছিল। কারণ একজনের জীবনযাত্রা তো হঠাৎ করে একদিন দুদিনের ব্যাপার তো না। আপনি আছেন, পরে আপনার পরবর্তী প্রজন্ম আছে, তারা যেন এসডিএফ থেকে উপকারটা পায়, এবং এটা যে একটু সাস্টেনেবল হয়, সবসময় অনুদানের দিকে তাকিয়ে না থেকে। সরকারের তো অর্থের সংস্থা এত না, কারণ অর্থ মন্ত্রণালয়ে আমি আছি, আমি যেহেতু জানি অর্থের সংস্থা করা খুব কঠিন। বাইরে থেকে আপনারা মনে করেন সরকার অর্থ দিলে আমাদের যে লোকজনের দিন দরবার করতে হয়, বহু কষ্ট, অনেক প্রশ্ন। স্বাস্থ্য সংগ্রামটা শুধুমাত্র প্রচুর লোকের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সবার অংশগ্রহণ ছিল, একটা আপামর জনসাধারণ। এটা কিন্তু সবচেয়ে বড় ছিল, যেটা আমরা স্বাধীনতা যুদ্ধে দেখেছি, এবং এটার সময় একই আমরা দেখি। এর মধ্যে কিন্তু এত বড় সংগ্রাম আর হয়নি। অন্যান্য সংগ্রাম এর আগে হয়তো 52 ভাষা আন্দোলন, সেটা বেশ তারা আমাদের মুক্তিযুদ্ধ হয়েছি। এটাকে আমরা গভীরভাবে আমরা স্মরণ করি। সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাদের চিকিৎসা হচ্ছে, পুরোপুরি হয় নাই, সে চিকিৎসা আমরা শেষ করতে পারবে। সাথে সাথে ভবিষ্যতের যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা, সেগুলো আমরা করতে চেষ্টা করবো, সেটা আমাদের একটা অঙ্গীকার।